হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম। কি জিনিসটা তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা একটু আচরিত হয়ে যাবে। রাতের বেলা তো ভালো দেখেই ঘুমিয়েছিলাম, কিন্তু সকালে ঘুম থেকে উঠেই যে এমনটা হয়ে যাবে কে জানে। তার জন্য সবাই বলে 1 মিনিটের ভরসা নেই, এখন কি হচ্ছে পরে কি হবে কেউ বলতে পারে না। এই দেখো কি অবস্থা, সকাল সকাল গেটটা খুলছে, খুলেই তো দেখি আহা কি অবস্থা। রাতে তো ভালো দেখে ঘুমাচ্ছিলাম, কি হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠেই দেখি সাগর হয়ে গেছে একদম ঘরের সামনে। এই দেখো একদম পুরো সাগর। যারা যারা সাঁতার কাটতে জানো না তারা আমাদের বাড়িতে চলে এসো, আমি সাঁতার কাটা শিখিয়ে দেবো। তোমরা তো জানোই আসামে অনেক বন্যা হচ্ছে, কোথায় কোথায় বন্যা হচ্ছে তোমরা হয়তো কম বেশি সবাই জানো। আমাদের এখানেও হয়ে গেছে। রাত্রেবেলা রাতে ঘুমানোর আগে ভালো থেকেই ঘুমাচ্ছিলাম। আগের দিন রাতে সুন্দর এই রাস্তা দিয়ে হেঁটে উঠে এসেছি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি হয়ে গেল, এটা ভাবতেও পারিনি। কল্পনার বাহিরে মানে হয়ে গেছে। একই আচরিত, মানে কি আর বলবো। আর যে এখানে মাছ যে ছিল কি আর বলবো, তোমরা বললে তোমাদেরও ভালো লাগতো। জল দিয়ে হাঁটলে মাছ যুগ সাপ কিছুরই অভাব নেই, সব কিছুই আছে এখানে। সো গাইস, আমি এখন ভাবছি আমি একটু পর বেরোবো। আমি কিভাবে বেরোবো, মানে কিভাবে বেরোবো চিন্তা করে করে আমি পারছি না। আমরা তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে পারছি না। আমি জীবনে এরকম জল দেখিনি, এইবার প্রথম দেখছি যে এমন জল হয়। আর এমন জলের উপর দিয়ে আমি কোনো দিনও হাঁটিনি, এইবারই হাঁটবো। আর ভাবছি যে কি করে যাব, আমার একটু বাইরে যাওয়ার দরকার। কি করে যাব আমি তোমাদেরকে সাথে শেয়ার করব। আমাকে যদি সাপে গিলে খেয়ে ফেলে তোমরা আমাদেরকে একটু সাহায্য করো কিন্তু। আর এই জলটা কোন নদী থেকে এসেছে না বৃষ্টির জল, তোমরা একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে? যার কমেন্ট একদম রাইট হয়ে যাবে তাকে আমি একটা সুন্দর একটা গিফট করবো, ঠিক আছে? তোমরা বলবে এই জল কি বৃষ্টির জল না নদীর জল না কোনো জায়গায় ছাড়া জল, কি হয়েছে, মানে এখানে ঘটনাটা কি হয়েছে। আগের দিন রাত্রে বেশ ভালো ছিল, সকালে ঘুম থেকে দেখি এই অবস্থা। তোমরা একটু কমেন্ট করে বলবে এটা কিসের জল। আর তোমাদেরকে জন্য একটা সারপ্রাইজ আছে। এই জল দেখে আমি কানবো না হাসবো আমি কিছুই বুঝতে পারছি না গাইস, কিছুই বুঝতে পারছি না আমি। এমন জল কার কার বাসায় হয়, কোথায় কোথায় হয় আমাকে একটু বলবে। তোমাদের বাসায়ও কি এমন জল হয়েছে বা রাস্তায় জল হয়েছে? এই তো আমি বেরিয়ে পড়েছি আমার ব্যাগপত্র নিয়ে, সব কিছু নিয়ে যা যা দরকার আছে সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। অবস্থা দেখো গাইস, আমি জলের মাঝখানে দাঁড়িয়ে আছি, ভাবা যায়। ও মাই গড, এরকম অবস্থা আমার জীবনে হয়নি গাইস। আমি কোনো দিনও এরকম জলের মাঝে হাঁটিনি, এই জীবনের প্রথম আর কি এই জল দিয়ে হাঁটছি। আর মনের মধ্যে অনেক ভয় কাজ করছে, কখন না কি ধরে ফেলে নিচে, জলের নিচে কি আছে কিচ্ছু দেখা যায় না। জলটা এত পরিমাণে ঘোলা, কি আছে নিচে কিছুই দেখা যাচ্ছে না। দেখতে থাকো, সামনে একটা ঘটনা হয়েছে, তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে বলবে। আমি আমার সাথে করে আরেকটা জিনিসও নিয়ে নিয়েছি, কারণ যদি কোনো সময় নিচে কিছু ধরে ফেলে তখন কিছু একটা কাজ আসবে। কি নিয়েছি পরে দেখাবো, ঠিক আছে? তোমরাও এরকম জল দিয়ে হাঁটলে এই জিনিসটা হাতে নিয়ে নিবে, তাহলে কোনো ভয় থাকবে না। তার জন্য আমি এখানে দেখো আস্তে আস্তে যাচ্ছি, দেখে দেখে পা দিচ্ছি। আর অবস্থা দেখো নিচে কি কি আছে, পায়ে পুয়ে কি লাগছে, মানে কিছু বুঝতে পারছি না। আমি খুব 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 কম বেড়াই গাইস। আমি জল হওয়ার পর থেকে আমি ঘর থেকে একদমই বেরোইনি। আর এ দেখুন নিচে কি দেখা যাচ্ছে, অল্প অল্প যেহেতু একটু দেখা যাচ্ছে, সামনে এগিয়ে তো আরও বিচ্ছিরি, মানে কি যে অবস্থা, যা তা অবস্থা গাইস একদম। আমাদের মাননীয় এমএলএ স্যার যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ওনাকে বলছি, প্লিজ স্যার আপনি আমাদের রাস্তাটা ভালো করে দিন, ঠিক করে দিন। আমরা হাঁটতে পারছি না ভালো, সবাই স্কুল যেতে পারছে না, কলেজ যেতে পারছে না, সবাই সবার কাজে বেরোতে ভীষণ কষ্ট হচ্ছে। কেউ ঘর থেকে বেরোতে পারছে না, কোনো ছেলে মেয়ে স্কুলে যেতে অনেক 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 অসুবিধা হচ্ছে। তোমরাই বলো গাইস, এই জলের মাঝে স্কুল ড্রেস পরে বা কাজের ড্রেস পরে কিভাবে যাওয়া যায়? তোমরাই বলো, অসম্ভব যাওয়া। সামনে তো আরও জল, আমি এগোতে পারছি না, যেহেতু আমি অন্য ড্রেস পরে বাইরে যাচ্ছি। তো আমার কথা আলাদা, যারা যারা স্কুল যায়, যারা কলেজে যায়, যারা কাজের উদ্দেশ্যে বাইরে যায়, তাদের জন্য কতটুকু অসুবিধা হতে পারে তোমরা একটু বলবে আমাকে। অবস্থা দেখো গাইস, আর সামনে দেখো একটু কচুরিপানা একদম ভর্তি হয়ে গিয়েছে, তাতেই বুঝতে পারছো জলগুলো আজকের না, জলগুলো অনেক পুরনো হয়ে গেছে, তার জন্য এভাবে কচুরিপানা হয়ে গিয়েছে। অনেক দিন ধরেই জল এখানে জল হয়েছে, বাট আমাদের বাড়ির পাশে যে জলটা দেখিয়েছি সেটা হয়েছিল আজকে। আর যে এই জলটা দেখতে পারছো, সামনে জলটা দেখতে পারছো, এই জলটা হয়েছে অনেক দিন, 1 মাস ধরে এই জলটা হয়েছে। 1 মাস ধরে ছেলে মেয়ে, স্কুলের স্টুডেন্ট সব এই জল দিয়ে হাঁটাহাঁটি করে স্কুলে যাচ্ছে, বাইরে যাচ্ছে। এই জল সামনে দেখতে পারছো, এই দেখো। আর যে এই জল পাড়িয়ে পাড়িয়ে আমাদের হাতে পায়ে একদম মানে
কি আর বলো, পায়ের অবস্থা সববার একদম খারাপ হয়ে গেছে। এই জলের মাঝে যদি এত সব সময় আসা যাওয়া করা হয় তাহলে পায়ের অবস্থাটা কেমন হবে তোমরা একটু ভাবো। আর যে এই যে জমা জলটা তো আরও ভীষণই খারাপ। নগাঁও মেন টাউনের মাঝে এত জল, ভাবা যায়? সত্যি আমাদের আত্মীয় স্বজনদের ফোন করলে ওরা গ্রামে থাকে, যদিও গ্রামে থেকে বলে, ওহ তোরা টাউনে থাকিস বলে এত জল, আমাদের গ্রামে তো জল নেই। ওরা হাসে গাইস। আর এখানে দেখো আমি চলে এসেছি এবার অন্য রাস্তায় গাইস। আমি যেই রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাতে আমি আসতে পারিনি, কারণ আমি সেই রাস্তা কচুরিপানা আর নিচে আমি হাঁটতেই পারছিলাম না, কারণ কিচ্ছু দেখা যাচ্ছিল না। তারপর আমি ধপ করে চলে এসেছি অন্য রাস্তায়। মাঝখানে অনেক একটা বড় ঘটনা হয়েছিল যে আমি রেকর্ড করতে পারিনি। মাঝখানে আমি একটা বড় একটা জুকে ধরেছিল, তার জন্য আমি একদম হুড়স্থুল করে চলে এসেছি, তার জন্য ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তারপর এখানে আমি অন্য একটা রাস্তায় চলে এসেছি, যেহেতু আমাদের বাড়ির পাশে আরেকটা রাস্তা আছে। এই রাস্তাতেও জল, সেম জল, তবুও জল থাকলেও পাকা রাস্তার উপরে জল দেখা যায়, নিচে কি আছে না আছে পরিষ্কার জল দেখা যায়। আর আমাদের যে রাস্তাটা ছিল সেই রাস্তাতে কিছুই দেখা যায় না, তার জন্য ওই রাস্তাটা একদম বেশি ভয় লাগে। এই রাস্তাটা কিছু নিচে কি সাপ থাকলে সাপ যোগ যায়, আর সাপকে তো আমি এত ভয় পাই না, কিন্তু যোগ ভীষণ ভয় পাই। তাই ওই রাস্তাতে আর যাইনি, তাই চলে এসেছি এই রাস্তা। এই রাস্তা একটু পরিষ্কার জল যেহেতু নিচে দেখা যায়, তার জন্য চলে এসেছি এই রাস্তার পুরো রাস্তার জল। কি আর বলবো, এই দেখো এইভাবে বাইক আপ ডাউন করছে, গাড়ি আপ ডাউন করছে, স্কুল স্টুডেন্ট মানে সবাই এই রাস্তা দিয়ে আপ ডাউন করছে। আর কি আর বলা যায়, বলার কিছু নেই। সো গাইস, ভিডিওটা আর লম্বা করছি না। আমাদের জল এমনই আছে, আমাদের রাস্তা এমনই আছে, আমরা এই জল দিয়েই হেঁটে যাব। তো গাইজ, ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি তোমার আমাকে দেখে দুঃখ বা কিছু মনে কষ্ট লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমাদের রাস্তাটা ভালো যাতে হয় তার জন্য।